তুমি গান ধরেছো বিশ্বলোচন শর্মা? গুড আফটারনুন এভরিওয়ান। আজকে হচ্ছে বুধবার, এখন বাজে নিয়ার অ্যাবাউট 1:45। আমার মা যদিও আমাকে এখন অবধি কিচ্ছু খেতে দেয়নি, যদিও আমি ওয়ার্কআউট থেকে জাস্ট ওয়ার্কআউট করে বেরিয়েছি 10 মিনিটস হলো। বেরিয়ে এসে মায়ের সাথে আমার তাল ধুমাধুম ঝগড়া শুরু হয়ে গেছে, তো সেটা শেয়ার করতে পারিনি যদিও। তো চলুন আজকে ব্লগটা শুরু করছি। আজকে খুব ইম্পর্টেন্ট একটা ব্লগ হতে চলেছে। সেই বলে না, যুদ্ধে যাওয়ার আগে প্রচুর সরঞ্জাম নিয়ে প্রিপেয়ার্ড হতে হয়। আমি সেই যুদ্ধে যাব, এর জন্য আজকে সরঞ্জাম সব রেডি করছি। কি সেই যুদ্ধ, সবটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমার সঙ্গে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট অবশ্যই করতে হবে। যে এতদিন লোকের থেকে মোটিভেটেড হয়েছি, এখন আমার থেকে কি কেউ অল্প স্বল্প মোটিভেশন পাচ্ছেন? এরকমভাবে এগিয়ে যান। লাইফে ব্যাড টাইমস গুড টাইমস সবটাই আসে, তা বলে কি এটা নয় যে আমি ব্যাড টাইমস ভুলে গেছি, একেবারেই কিচ্ছু ভুলিনি, বাট সেটাকে একটু পিছে সরিয়ে রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো সঙ্গে থাকুন, চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি এলিমেন্ট থাকছে, কি কি আজকে সারাদিন হতে চলেছে। সবার আগে বড্ড ভুক লেগেছে। মা গো, একটু খেতে দাও মা। তোর শাশুড়ি মা খেতে দাও মা, নাকি ভাইপোর ঠাম্মি বলবো? ওরে বাবা রে, ওরে বলে রাগ পড়েছে গো, ঘেমো গাটাই, ঘেমো গাটাতে এরকম হয়ে গেল আমার। তুই কার মানো? আমি পিয়ার মা নই, তিতোর শাশুড়ি মা। পিয়া বলে দিয়েছে আজকে তিতো তোর শাশুড়ি মা। গুড। এই যে দেখুন ফাইলপত্র, নতুন চাকরি পেয়েছে, ফাইল নিয়ে বসেছে। মা কবে থেকে জয়েনিং তোমার? বললাম তো যে চাকরি পেতাম না তাহলে তোর দাঁড় সহ্য করতাম না। এখন ভাবতে পারবেন না, একজন হোম মেকার হয়ে রোজ রাত্রেবেলায় আলু ভাজা ভাত, আলু সেদ্ধ ভাত এই করে খাওয়াচ্ছে আমাকে। না পারলে কি করবো? আমার আলু খাওয়া চলবে, তুমি আমাকে আলু কেন খাওয়াও? তার থেকে তো একটা ডিম সেদ্ধ ভাত তো করে দিতে পারো। তুমি নিজে রান্না করে খেয়ে বাকি। 1 মাসের ওপর আমি হয়ে গেছে ওয়ার্কআউট করছি, তাও এতটুকু ঝরলাম না। কাল ম্যাম বলেছে না তুই ঠিক আছিস। আমাকে এত খাওয়ানোর কথা শোনাবি? তুমি আমাকে আলু খাইয়ে দেখো না। হ্যাঁ, আজকে চিকেন আর চিকেনের আলুটা খাবো। যদিও সকালে ঘুম থেকে উঠে দেখলাম পাটা একদম কমে গেছে রেস্ট নেওয়ার পর, এখন আবার একটু হালকা ফুলেছে, তাই একটু বরফ আবার দিচ্ছি। দেখা যাক কি হয়। তবে আজকে আর খুব একটা বেরোনোর নেই, কালকে বেরোনোর আছে। আবার কালকে ফিরে এসে বলতে পারবো বরফটা দিয়ে কোনো উপকার পেলাম কিনা। তুমি গান ধরেছো বিশ্বলোচন শর্মা? কাকা পৌনে 4টে এখন। আজকের আইটেম শাক, মোচা আর ফাইনালি চিকেন। 2 সপ্তাহ চিকেন খেতে ছিল না, যেন মনে হচ্ছে কতদিন খাই। উইকেন্ডে চিকেনটা এরকম একটা হ্যাবিট হয়ে গেছে, রোববার যদি একটু চিকেন পাতের শেষে না থাকে না, মানে পাতের কোণে না থাকে না, যেন খাওয়াটাই ভীষণ অসম্পূর্ণ লাগে। প্রথম রোববারটা যখন গ্রামে ছিলাম তখন তো মাটন হয়েছিল, কিন্তু লাস্ট উইকে রোববারটা যেন খেতে বসে মনে হলো কিছু একটা মিসিং আছে। আর রোজ রোজ তো রেড মিট খাওয়াটা একেবারেই উচিত নয়। তো ফাইনালি যা যা নিয়ম ছিল সেই নিয়মগুলো শেষ হওয়ার পরে আমাদের কিছু বলতে হয়নি, মা নিজে থেকেই বাবাকে বলেছিল আজকে একটু চিকেনটা প্রয়োজন। থ্যাংক ইউ মা।
3 পিন না 5 পিন বললো তো? 5 পিন এখন হয় না। হয় না? 3 পিনে হবে তো? আর 3 পিন আছে। এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওপরটাই ভালো হবে। সুবিধা হবে। সুবিধা হবে। হ্যাঁ সুবিধা হবে। সুবিধা হবে না বলছেন? এই দেখুন বসে বসে অম্বল গ্যাসের এত প্রবলেম, বাদাম ভাজা খাচ্ছে। আমাকে দিয়ে বাদাম কিনে নিয়ে এলো এখন। ব্যাস, শুনতে পেয়েছেন? মা আমি দুজনে বসেই বাদাম খাচ্ছি। সকালেই তখন বলেছিলাম যুদ্ধের সরঞ্জাম আগে রেডি করছি। ইলেকট্রিকের যা যা কাজ ছিল ইনস্টলেশনের সেগুলো করে ফেলেছি। আজকে আর কানেকশানটা ঢুকলো না, কারণ যেহেতু 1:30 বেজে গেছিলো আমার ইলেকট্রিকের সমস্ত কানেকশানটা রেডি করতে। এটা সকালের দিকে ইলেকট্রিকের কানেকশানটা হয়ে গেলে আমি হয়তো কানেকশানটা আজকেই পেয়ে যেতাম। যে ব্রডব্যান্ডের কানেকশানটা ফাইনালি নিতেই হচ্ছে। যতদিন আমার ওয়ার্ক ফ্রম হোম ছিল 2020-তে আমার ওই কোভিডের টাইমে, তখন নেবো ভেবেও ব্রডব্যান্ড নিইনি। খুব কষ্ট করে মোবাইল নেট দিয়ে কানেকশন করে কাজ করে গেছি। নেব না, ইনস্টলেশনের ব্যাপার আছে, কখন কোথায় থাকবো। তারপর রেন্টে গিয়েও একদম পাশেই কেবল টিভি ছিল, সেখানেও নেব ভেবে নিইনি। না, রেন্টে আছি, কবে কোথায় উঠে চলে যাব, আবার সব কিছু কানেকশন ছাড়তে হবে। তো ফাইনালি এই মুহূর্তে তো জানি না, লাইফে মেবি হয়তো কাল সকালেই আমার লাইফ বদলে যাবে। তারপরেও এখন এত কিচ্ছু ভাবছি না। আজকের দিনেই বাঁচতে হবে, আজকের দিনই কর্ম করতে হবে, আজকের দিনটাকেই মিসইউজ করা যাবে না। কারণ যে দিন, যে সময়, যে ঘন্টাটা চলে যাবে আর একটা সেকেন্ড সেটা ফিরে আসবে না। তো এখানেই আছি যখন, ফাইনালি এখানেই আমি কানেকশানটার জন্য পরশু থেকেই কথা বলছিলাম, পরশু না কাল থেকেই কথা বলছিলাম, না ভুল বললাম, পরশু থেকেই কথা বললাম, কালকে গিয়ে কথা বলে এলাম ক্লাস থেকে ফিরে এসে। আজকেই লোক এসেছিল, ওই লোক যেহেতু দেরিতে এলো লোকেশনটা কোথায় দেবে ফিক্সড করতে, সেহেতু ইলেকট্রিকের লোককে ডাকতে আবার সময় ডাকলো। ফাইনালি পুরো সেট আপ রেডি, কাল সকালের মধ্যে কানেকশনটা দিয়ে দেবে। তারপরে দেখা যাক ঈশ্বরের দুয়াতে, আল্লাহর দুয়াতে, ইউনিভার্সের ইচ্ছাতে কবে কখন কীরকমভাবে কাজ আসতে থাকে। একেবারেই আশা ছাড়ি না, ফর দ্য বেস্ট, অবশ্যই ভালো হবে। যখন যুদ্ধের সরঞ্জাম নিয়ে এগিয়ে যাচ্ছি, যুদ্ধ তো লাগবেই, আর যুদ্ধে অবশ্যই পার্টিসিপেট করব। রাত্রি 11:15 নিচে থেকে হেঁটে এসেছি আর ঝপাঝপ ডিনারে বসে গেছি। চেঞ্জ করানোর সময় হয়নি, একেবারে খেয়ে উঠে গিয়ে চেঞ্জ করব। ফাটাফাটি সব ডিনারের মেনু আছে। এটা আছে ঝিঙে পেঁয়াজের পোস্ত, আর এটা আছে পটল সেদ্ধ করে, যেটা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখা পটল ভর্তা, আর আছে এখানে ডিম কষা। এখন ডিনার করে নেওয়ার পরেই চুপচাপ ঘরের মধ্যে ঢুকে যেতে পারি, কারণ আমার সেই ফেভারিট সিরিয়াল ওটা এখন শেষ হয়ে গেছে। আর রাত্রি 11-12 অবধি বসে থাকতে হয় না। এটা আমার একেবারেই দুঃখের জায়গা নয়, সব থেকে বেশি আনন্দ পেয়েছি সিরিয়ালটা শেষ হয়ে যাওয়ার পরে। মানে আমি তাড়াতাড়ি অ্যাটলিস্ট ঘরে ঢুকে গিয়ে নিজের মতো একটু সময়টা কাটাতে পারি, একটু ঠাকুর প্রণাম করতে পারি, একটু প্রাণায়ামে বসতে পারি। আমি খুশি হয়েছি সিরিয়ালটা শেষ হয়ে যাওয়ার পর। আচ্ছা, আমার একটা প্রশ্ন খুব জানতে ইচ্ছা করছে। রাতের দিকে যারা ভাত খান, অনেকেই রুটি খান, তবে যারা ভাত খান রাতের দিকে আপনারা ভাত খেলে কী ধরনের মেনু পছন্দ করেন? মানে খুব হেভি ওয়েট কোনো কিছু, নাকি খুব হালকা ফুলকা? যারা ভাত খান তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মানে এটা আমার একটা কিউরিসিটি, আমার জানতে ইচ্ছা করলো। কারণ রাতের দিকে আমি এই ভর্তা টাইপের আইটেম, খুব হালকার উপর কোনো কিছু খেতেই ভালোবাসি। ডিম কারিটা আছে তাই, নইলে রাতের দিকে ডিম কারিও আমি ভালোবাসি না। অমলেট বা সেদ্ধ একদম হালকা কিছুই আমি বেশি ভালোবাসি। তো চলুন আজকের জন্য ব্লগটা এখানেই থাক, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। কালকে তো অবশ্যই ব্লগটা শেয়ার করব, তাই সঙ্গে থাকতে হবে। আজকের জন্য সকলকে টাটা, গুড নাইট।